হ্যালো ভাই ব্রাদার, কেমন আছেন সবাই? আশা করতেছি আপনারা অনেক অনেক ভালো আছেন, কারণ এই বিজয় উল্লাসে কারো খারাপ থাকার কথা না। তো ভিউয়ার্স, আমি ব্যারিস্টার সুমনকে নিয়ে কিছু কথা বলতে চাই। ব্যারিস্টার সুমন কিন্তু স্টুডেন্টের পক্ষে কথা বলেছে, কম বেশি হোক কথা বলেছে, কিন্তু এই যে গতকাল যে কথাগুলো উনি বলেছে, ঠিক আছে, আওয়ামী লীগ নাকি চাপে পড়লে ক্ষমতা বেরিয়ে যায়, তাদের নাকি শক্তি আসে চাপে পড়লে। কই গেল সেই শক্তি? সেই শক্তি তো আমরা দেখতেছি না। শেখ হাসিনা নাকি দেশ ছেড়ে পালানোর মতো লোক না, তাইলে পালালো কেন? শেষমেশ উনিও পালাইছে, তো আপনারা ভিডিওটা দেখতেই পারলেন। তো তার কথাগুলো আমরা একটু শুনি। তোমরা যদি আমার নেত্রীরে মেলাইন করতে চাও, জননেত্রী শেখ হাসিনারে তোমরা ক্ষমতা থেকে নামাইতে চাও, এতে বোঝা গেল তোমাদের মনের মধ্যে তোমরা সততা নাই, তোমাদের সাথে আর আমরা থাকতে পারি না। আওয়ামী লীগ সম্পর্কে এদের ধারণা আছে কিনা জানি না। বঙ্গবন্ধুর আদর্শরে যে ধারণ করে এ দেশ ছেড়ে যাওয়ার মানে কি বললেন? আরেকবার একটু শুনি। যে ধারণ করে এ দেশ ছেড়ে যাওয়ার মানে ভাই, তাইলে দেশ ছেড়ে পালালো কেন? আপাতত বন্ধ রেখে আমরা বঙ্গবন্ধু কন্যারে এই ক্রাইসিস মোমেন্টে বাঁচানোর জন্য যে যার জায়গা থেকে আমরাও আছি, বাঁচাবো, শেখ হাসিনাকে বাঁচাবো। যারা আমাদের সরকারের বিরুদ্ধে আন্দোলন করতেছে, এরা নিজেরাই জানে না যে এই সরকারের পতন ঘটে এরা যে ওদেরকে বুঝাইতে হবে। এবং আপনারা সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখবেন প্রতিদিন সকালবেলা উঠে হঠাৎ করে বলে ওবায়দুল কাদের দেশ ছেড়ে বাঁচছে, হঠাৎ করে বলে ব্যারিস্টার সুমন চলে গেছে, হঠাৎ করে বলে ব্যারিস্টার তাপস চলে গেছে। তো ভুল কি বলছে? আপনারা তো পালাইছেনই, তো ভুল কি বললো? এতই নাকি পালান না, তাইলে পালালেন কি জন্য? সারাদিন শামীম ওসমান পার্টি অফিসে এরা চাইতেছে এইরকম গুজব করাইয়া এরা সরকার পতন ঘটাইতে চায়। আমার একটা বিশ্বাস, 2001 সাল থেকে আমি দেখছি আওয়ামী লীগ যত চাপের মধ্যে পড়ে তত শক্তিশালী হয়, শক্তিশালী হয়। সেটা তো আমরা প্রমাণ দেখতেছি কতটা শক্তিশালী। আওয়ামী লীগ সম্পর্কে এদের ধারণা আছে কিনা জানি না। বঙ্গবন্ধুর আদর্শরে যে ধারণ করে এ দেশ ছেড়ে যাওয়ার মানে হাস্যকর ভাই, হাসি বের হচ্ছে। মৃত্যু তো আগে পরে একদিন হইবই, আদর্শের কারণে মৃত্যু হইলে এই মৃত্যু সম্মানে আমি আপনাদেরকে বলবো ধৈর্য ধরে থাকবেন। তবে দেয়ালে যদি পিঠ থেকে যায় আর আওয়ামী লীগ যদি দাঁড়াই যায়, আমি বলতে চাই আমি যখন স্বতন্ত্র এমপি হয়েছি, আমি আওয়ামী লীগের সাথে নৌকার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে এমপি হয়েছি। আমারে এরা ভাবছে যে আমারে বলে এক সময় বলে যে আপনি প্রধানমন্ত্রী হয়ে যাবেন, প্রেসিডেন্ট হয়ে যাবেন, এসব বলে আমার লোভ দেখা। কিন্তু এরা জানে না যে আমি স্বতন্ত্র এমপি হইলে আমার রক্তের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ। প্রধানমন্ত্রীর তার অমুক অমুকের লোভ বঙ্গবন্ধুরে কেউ দেখাইতে পারে না। আমি তার আদর্শের সৈনিক। আমারে বলছে যে স্বতন্ত্র এমপি হিসাবে আপনার বক্তব্য কি? আমি বলছি তোমাদের দাবি যখন কোটা সংস্কার ছিল তখন 80% আওয়ামী লীগের তোমাদের পক্ষে ছিল। যে কোনো মৃত্যুর প্রতিবাদ আমরা করি, কিন্তু তোমরা যদি আমার নেত্রীরে মেলাইন করতে চাও, জননেত্রী শেখ হাসিনারে তোমরা ক্ষমতা থেকে নামাইতে চাও, এতে বোঝা গেল তোমাদের মনের মধ্যে তোমরা সততা নাই, তোমাদের সাথে আর আমরা থাকতে পারি না। নাই, আমাদের ভিতর কোনো সততা নাই, সততা সব আপনাদের ভিতর আছে। যারা আজকে আন্দোলন করে এরা তো আগুন দেয়, এরা মানুষ মারতে শিখছে। আওয়ামী লীগ এরা চিনে না, আওয়ামী লীগ মারতে না মরতেও শিখছে। তোমরা তো মারতে শিখছো, আর আওয়ামী লীগ মারতে এবং মরতে দুইটাই শিখছে। আমার বিশ্বাস এখানে যারা আছেন মুরব্বীরা আমার চেয়ে অনেক বেশি প্রজ্ঞা অভিজ্ঞতা রাখেন। তাদের নেতৃত্বে আমাদের যত গ্রুপিং আছে সব আপাতত বন্ধ রেখে আমরা বঙ্গবন্ধু কন্যারে এই ক্রাইসিস মোমেন্টে বাঁচানোর জন্য যে যার জায়গা থেকে আরে ভাই, বাঁচাতে পারলাম না।
বাঁচাতে পারলেন না। কি কষ্ট, কি কষ্টের একটা বিষয়। আমি এদেরকে জিজ্ঞেস করছি, তোমরা যে ক্ষমতা নিতে চাও শেখ হাসিনার কাছ থেকে, মিয়া কারা হবা তোমরা এমপি মন্ত্রী কারা হবা? তাহলে একটা কাজ করো, চোখ কান খোলা রাখেন, দেখতে পারবেন কে হয় এমপি, কে হয় মন্ত্রী। তোমরা যারা সমন্বয়ক, তোমরা 100 জন না 150 জন, তোমরা এসব ক্ষমতা নিয়ে যাও। কিন্তু ক্ষমতা নিয়ে নিছি তো, তোমরা তো আসবে না, তোমরা তো এই যোগ্যতা নাই। তোমরা বড় সুন্দর করে জামাতের হাতে দিয়ে দিবা ক্ষমতা। তোমরা ক্ষমতা দিবা না, তোমরা মুক্তিযুদ্ধের আদর্শটা নিয়ে জমা দিয়ে আসবা। এদের দিয়ে দিছি। ব্রেইন ওয়াশ করছে, আমাদের লোকজনকে ব্রেইন ওয়াশ থেকে বাঁচাইতে। এরা আমাদেরই সন্তান, এদের বিরুদ্ধে আমরা দাঁড়াইতে চাই না। আমরা বারবার গার্জিয়ানদেরকে বলতে চাই, অযথা এদেরকে রক্তের খেলায় নামায়েন না। এরা এই জীবনের শুরুতেই ধ্বংস করা শিখে যাচ্ছে। এদেরকে দিয়ে প্রকৃত নাগরিক বানাইতে পারবেন না। না, আমরা নাগরিক না, আপনারাই নাগরিক। যত গার্ডিয়ান আছে তাদেরকে বলবো, এখনই এদেরকে আইন ভাঙার পথে নিয়ে যাবেন না। এরা আমাদের সন্তান, এরাই হবে ভবিষ্যৎ বাংলাদেশের সন্তান। আমি ভাই আমার কথা, আইনে থেকে আপনারা দেশ ছেড়ে পালাইলেন কেন? আপনারা তো আইনেই ছিলেন, আমরা তো বেআইনেতে ছিলাম। আমরা তো নাগরিক না, আপনারা তো নাগরিক, তাহলে দেশ ছেড়ে পালালেন কি জন্য? বলবো, জামাত শিবিরের আর বিএনপির এই প্ররোচনায় পড়ে দেশটারে ধ্বংস করবেন না। এই দেশটার জননেত্রী শেখ হাসিনার হাতে প্রায় 30 বছর আগাই গেছে, আর এদের হাতে পড়লে আরো 50 বছর পিছাই যাবে। আমি আবারও ধৈর্য ধরে নেতৃত্বের আন্ডারে থেকে এই ক্রাইসিস মোকাবেলার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। তো ভিউয়ার্স, ব্যারিস্টার সুমন সম্পর্কে আর কি বলবো, বলার ভাষা নাই। ব্যারিস্টার সুমনের জন্য সাধারণ জনগণের যে ভালোবাসাটা ছিল, ঠিক আছে, এই গতকাল যে বক্তব্যটা দিয়েছে, এই ভিডিওটা দেখার পরে শেষ, সব ভালোবাসা শেষ হয়ে গেছে। ঠিক আছে, এতদিন আপনি এত লাফালেন না, এই একদিনের থেকে লাফায়া কি জন্য কালার হলেন ভাই? কিছু বলার নাই, আমিও আপনাকে ভালোবাসতাম, কিন্তু আপনার এই বক্তব্যগুলো, এই ভিডিওটা দেখার পরে কিছু বলার নাই ভাই, কিছু বলার নাই। তো ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, সেটা হচ্ছে ব্যারিস্টার সুমন সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে, ঠিক আছে, কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটিতে এখনই একটা লাইক দেবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিও দেখার জন্য। বাই।